আসসালামু আলাইকুম। লাইফস্টাইল শাহিনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। অনেকদিন পরে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনাদের ভালো লাগবে। ইফতার মানেই মুখরোচক খাবার, আর মুখরোচক খাবার মানেই হলো ভাজা পোড়া। যদিও সারা দিন রমজানে রোজা রেখে ভাজা পোড়া খাওয়া একেবারেই স্বাস্থ্যসম্মত না, যদিও আমরা বাঙালি আর বাঙালি মানেই ভাজা পোড়া খেতে হবে। তো আজকে আমি চিড়া আর দধি দিয়ে একটা স্বাস্থ্যসম্মত ইফতারি বানিয়েছি, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রথমে এখানে আমি লাল চিড়া ধুয়ে পানি ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি, আর নিয়েছি টক দধি। আর বাসায় যেহেতু রমজান মাস, কম বেশি ফল সবার বাসায় থাকে। আমার বাসায় যেই ধরনের ফল ছিল সবগুলো আমি ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ছিল কলা, আনার, আপেল, তরমুজ আর ছিল খেজুর। তো প্রথমে আমি চিড়া ধুয়ে পানি ঝরিয়ে একেবারে ঝরঝরে করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি চিড়া, পরিমাণ মতো টক দধি আর কেটে রাখা সব ফলগুলো আমি দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। আর আমি 1 চা চামচ পরিমাণ এখানে মধু ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তো খুব ভালোভাবে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে এটা রেখে দিবেন 1 ঘন্টার জন্য ফ্রিজে। ইফতারের আগে যখন বের করে এটা ঠান্ডা ঠান্ডা খাবেন, তখন দেখবেন এটা কতটা স্বাস্থ্যসম্মত এবং লোভনীয় একটা ইফতার। যদিও আমি কিন্তু ঠান্ডা খাইনি, আমি একেবারেই নর্মাল খেয়েছি। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি কি রকম হয়েছে আমার টক দধি আর চিড়ার এই ডেজার্টটা। এখন আমি 2টা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু শুধু স্বাস্থ্যসম্মত না, এটা কিন্তু খেতেও কিন্তু অনেকটা লোভনীয়। আপনারা চাইলে এভাবে রমজানে প্রতিদিনই এই চিড়া এবং টক দধির ডেজার্টটা রেখে দিতে পারেন। আর দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং স্বাস্থ্যসম্মত একটা ইফতারি। তো বরাবরের মতো আবার একটা অনুরোধ করে নিই, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চাইলে ফেসবুকে আমার পেজটি ফলো দিতে পারেন। আজকে ইফতারিতে কিন্তু সবজি দিয়ে পাতলা খিচুড়িও ছিল, কারণ সবজির এই খিচুড়িটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। আর সাথে কি ছিল তা তো আমার প্রিয় আপু ভাইয়ারা দেখেই বুঝতে পারছেন। ইফতার মানেই একটু রকমারি হতে হবে। আর ইফতারের সময়টা কিন্তু আমি অনেক অনেক মিস করি, যেহেতু রমজান মাসে এই ইফতারের সময়টা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে কেমন লাগে ইফতারের সময় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। রহমত, বরকত এবং মাগফিরাতের মাস রমজান। আসুন আমরা সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। আগামী রোজাগুলো যেন আমরা সুস্থভাবে পালন করতে পারি, সেই দোয়া করি। কারণ রমজান মাসে দোয়া কবুলের মাস, বিশেষ করে ইফতারের সময় আমরা দোয়া করতে অবশ্যই ভুলবো না। সবাই দোয়া করব, শুধু নিজের জন্য না, সবাই সবার জন্য দোয়া করব। তো ইফতার করতে করতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।